নিজের প্রেমিকাকে দাও আই লাভ ইউ বলে। আল্লাহকে একবার আই লাভ ইউ বলো। তোমার প্রেমিকাকে বলার আগে কাঁটাদার গাছেতে যে গোলাপ ফুলটা ফুটিয়েছে সে সৃষ্টিকর্তা কত বড়, সে সৃষ্টিকর্তা কত মহান, তার প্রশংসা করো। প্রেমিকাকে দেওয়ার আগে রজনীগন্ধার মধ্যে যে গন্ধটা দিয়েছে একবার ভেবে দেখো, এর মধ্যে যে আল্লাহ সুগন্ধি দিয়েছে পৃথিবীর কোন সুগন্ধি, কোন সৃষ্টিকর্তা, কোন বিজ্ঞান পারবে না, ফিলোসফি পারবে না। আল্লাহ দিয়েছে। মাংসের মধ্যে টেস্ট সব দিয়েছি, কোরআনে আছে, আমি আল্লাহ উপভোগ করতে দিয়েছি। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমার ভাই, সব আমি উপভোগ করতে দিয়েছি, কিন্তু আসল হচ্ছে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আমি লাস্টে আমার মা, আমার বোন, আমার ভাই দিকে বলবো, আজকে আমি খুশি হয়েছি। এই মাদ্রাসা এত প্রশংসনীয় মাদ্রাসা আজকের মাদ্রাসা নয়, 1905 সালের মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম উলামা সমাজের বুকে খিদমত করছে। আমার সঙ্গে আমি কামরায় শুয়েছিলাম, এক ভাই আমার সঙ্গে মোলাকাত করলেন, বলে আমি 25 বছর আগে এই মাদ্রাসার ছাত্র ছিলাম, পড়ে গেছি, মন না। আমার সঙ্গে মোলাকাত করলো, আমি বুঝতে পারলাম এই মাদ্রাসার খিদমত কতটা খিদমত। আমি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব সকলের সঙ্গে আমি পার্সোনাল ভাবে কথা বললাম। আমি দোয়া করব আল্লাহ ইনাদের মেহনতকে আরো বেশি করে কবুল করুক, জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা বড় হাত বাড়িয়েছেন আমার ভাই, আপনারা যারা মাল দিয়েছেন আর যারা দিতে পারেননি, যাদের মনে হচ্ছে মাল দান করলে কমে যায়, তারা শোনো, আল্লাহর কসম করে বলছি, 3টে জায়গায় খরচ করলে, 3 জনের পেছনে খরচ করলে আল্লাহ মালের বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার নবী বলো, সব থেকে প্রথমে খরচ করবে কাছের গরিবের কাছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। তারপরে শুনে নাও, তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই 3 জনের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালেতে দৌলতে কারবারে বরকত দেবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা কেন জাহান্নামে গেলে? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুযু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাইরা, হাত তুলে বলুন, আজকে কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, হাত তুলেন। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, যারা কোরআনের সঙ্গে মহব্বত করবেন, আমার ভাই নুরুল ইসলাম ভাই অনেক টাকা আপনাদের কাছে চেয়েছে। আজকে সব থেকে বড় মুসাফির কে জানেন? আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। কাল আমার বীরভূমে জলসা আছে সিউড়ির কাছে, কিন্তু মাদ্রাসার ক্লাস করে আসতে হবে। পরশু আবার বর্ডার দমকল মুর্শিদাবাদে জলসা আছে। আমি মুসাফির, ক্লাস করি, জলসায় অ্যাটেন্ড করি, তারপরের দিন আবার আমি কালিয়াচক আসবো রবিবার। তো প্রত্যেক দিন সফর আছে, আমি মুসাফির মানুষ। আপনাদের কাছে আমি কিছুই চাইবো না। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। 30 জন ভাই 30টা কোরআন শরীফের জন্য 300 করে টাকা কে কে আমার হাতে দিবেন? পটপট করে দিয়ে যান। আমি 2টো আয়াত শোনাবো।
30টা ভাই 300 টাকা করে ফটফট করে প্রথম বিসমিল্লাহ কে করবেন 300 করে টাকা মাত্র, একটা করে কোরআন শরীফ আমার ভাই এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য যারা কোরআন পড়বে। ময়না আইনুল হক ভাই 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 5000 টাকা 3000 টাকা 1500 দিয়েছে আগে। আচ্ছা, 1500 এখন আর 1500 এখন 2000 বাকি। 2000 বাকি, মাশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করুক। 3 জন হয়েছে, 4 জন, 5 জন, 6 জন, এক ব্যাগ সিমেন্ট আর 300 টাকা, মাশাআল্লাহ। 7 জন, মাশাআল্লাহ। 8 জন, 9 জন, 10 জন, 11 জন, মাশাআল্লাহ। 11 জন হয়েছে বাবা। 12 জন, মাশাআল্লাহ। 13 জন, আচ্ছা, এক ব্যাগ সিমেন্ট। 13, 14 জন, মাশাআল্লাহ। 15 জন আমার ভাই, 15 জন হয়ে গেল। ফটফট করে একটু ইনশাআল্লাহ দেখি। আমি একটা গজল শোনাবো আপনাদেরকে। আমার গলা তো বুঝতেই পাচ্ছেন ভালো নয়। কটা হলো? 200 টাকা। হ্যাঁ, 15 হলো, 16, 17, 18, 18, মাশাআল্লাহ। 19, 20 ভাই। আর বাবাজিরা 10টা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, বাপ মায়ের নামে, মাশাআল্লাহ। 21, আর মাত্র 9টা লাগবে। আর 9 জন ভাই দেন ইনশাআল্লাহ, আমি গজল শোনাবো। আর 9 জন ভাই, মাশাআল্লাহ। একজন ভাই 50 টাকা দিয়েছেন। আমার মায়েদের মধ্যে বলবো, মায়েরা যদি কেউ থাকেন, আর 9টা কোরআন শরীফ লাগবে, ফটফট করে আমার যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ। এই দেখেন, এই 22টা হয়ে গেল, আর 8টা লাগবে, মাশাআল্লাহ। 23টা হয়ে গেল। উবাইদুর রহমান ভাই 2 বস্তা সিমেন্ট লেখেলেন, আল্লাহ দানকে কবুল করুক। 23টা হয়ে গেছে, আর মাত্র 7টা লাগবে। মোল্লা ইনসার আলী 24টা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 25, 26, 27, আর মাত্র 3টে লাগবে ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো। আর 3 জন কে কে আছেন? আর 3 জন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 300 করে, মাশাআল্লাহ। এই দেখেন 29 হয়ে গেছে। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি, মাশাআল্লাহ। 100 টাকা আছে, 100 টাকা দিয়েছে ভাই। শেষ ভালো তার, সব ভালো তার। এই 30 নম্বরটা কে আছেন? কোন ভাই আছেন ইনশাআল্লাহ? দেখি 30 নম্বরটা। 30 নম্বর মেয়ে ছেলে একজন, মা 200 দিয়েছে। দেখি ভাই, পরে 200 টাকা দিয়ে দিবেন। নামটা লিখেলেন তো বাবাজি? 30টা হয়ে গেল। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, মাশাআল্লাহ। আর একজন বাবু 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। একটা কোরআন আর 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন 31টা হয়ে গেল। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার। আচ্ছা, একটা কোরআনের দাম, মাশাআল্লাহ। এই দেখেন 32টা হয়ে গেল। আমার ভাইয়ের, আমার মায়ের আর 3টে দেন। একটা মা 500 টাকা দিয়েছে, 33টা। একটা 100, আর একটা 100, আর একজন 30 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ আমার ভাই। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার। চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ।
নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে জিতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। আমার ভাই আর কে আছেন? কোন ভাই আছেন? এই একজন মা 200 টাকা দিয়েছেন, আর একজন মা 20 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেয়। আমার ভাই, হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ আজকে দান করছে, কালকে কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম। মাশাআল্লাহ, এই দেখেন 34টা কোরআন শরীফ হয়ে গেল। আমার মায়ের, আমার ভাইয়েরা, আর একজন দিয়ে দেন 35টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন ভাই যদি দেন 35টা হয়ে যাবে। আর একজন আল্লাহর বান্দা কে আছেন? জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আলেমরা যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয় সমাজের বুকে, হক কথাকে প্রকাশ করে না, এই সমস্ত মৌলবীরা কিয়ামতের দিনে কঠিন ভাবে পাকড়াও হয়ে যাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, তারা পেটে খালি আগুন ভরে। ওই জন্য আমার ভাই, আপনি হককে চিনতে শিখুন, না হককে দূরে ফেরিয়ে দেন। সবাই চেষ্টা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে, আমাদের সমাজের লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বাড়িতে ছেলের জন্মদিনও পালন করে। রাগ করবেন না, আমার কথা গায়ে লাগবে। আমাকে ওই জন্য সবাই দাওয়াত দেয় না, দাওয়াত দেয় না। কাল বড় কষ্ট লাগে। আপনারা ভালোবাসেন, আমুহার মানুষ মহাব্বত করে। এখানে বহু যুবক আছে আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসায় কালকে শুনেলেন আমার কালকে শারীরিক অবস্থা এত খারাপ ছিল, মুখ দিয়ে কথা বের হয়নি। মোল্লাকে ফোন করলাম, ভাইজান আমি মনে হচ্ছে যেতে পারবো না, যা কষ্ট। বললে হুজুর আপনি না এলে আমার জলসা বরবাদ হয়ে যাবে, পঙ্গ হয়ে যাবে। মানুষ আপনাকে চায়। আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ে দৌড়েছি 30 কিলোমিটার ডাক্তারের কাছে। সেই আমার নিজের ভাইরা ভাই ডাক্তার, সে ওষুধ দিয়েছে, গড়গড়া করেছি, ওষুধ খেয়েছি। আসর পর্যন্ত আমাকে আল্লাহ ফিট করে দিল আপনাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে হচ্ছে যে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আল্লাহ বার করে দিচ্ছে। আল্লাহ বন্ধ করে দিলে বেরোবে না, আল্লাহ বার করেছে, বের হচ্ছে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাইকে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সবাই আল্লাহকে মনে রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে বড় ফিতনা বেঈমান কাফেররা আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেই ফিতনাটা হচ্ছে ইসলামিক কালচারকে ইসলাম মনে করে নিয়ে, যেটা আমাদের ইসলামে নেই সেটা মনে করে নেই। কাল আমি জানি জলসা করেছি হাওড়া জেলায় ডোমজুর মাদ্রাসা। জলসা করার পরে যখন গাড়ি নিয়ে বের হলাম, কালকে আমি 11টায় ছেড়েছি। যখনই বেরিয়েছি, বেরোনোর পরেই হাই রোডে উঠেছি, বিশ্বাস করবেন না, খালি হাই রোডের ওপরে সাদা জামা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, আঁচল লাগানো, আর কারোর কাছে R15 আছে, কারোর কাছে অ্যাপাচি আছে, কারোর কাছে আপনার পালসার আছে, খালি ছুটছে পুম আর পুম। কি ব্যাপার? ও বলে আজকে রাত জাগরণ করবে, শবে বরাতের রাত্রি, রাত জাগরণ। আমি কালকের জলসায় বলেছি শবে বরাতের জন্য আমি শুয়েছিলাম, একটা ছেলে ফোন করেছে মালদার রতুয়া থেকে, বলছে দরুদ নিয়ে আপনার সঙ্গে তর্ক করব। আমি বললাম ভাই তুমি কোথা থেকে ফারেক হয়েছে? বললাম আমি সাধারণ ছেলে। আমি ফোনটা রাখ, তোর মতো মূর্খর সঙ্গে আমি তর্ক করে আমার সময় নষ্ট করব? তোর জানা মতো কোনো ভালো মৌলবি থাকলে তাকে ফোন দে, তার সঙ্গে তর্ক করব।
আমার কষ্টের বিষয় একটাই, এক ওয়াক্তের নামাজ পড়ে না, তারা শবে বরাতের রাত্রিতে সারা রাত জাগে। আমি একটা জলসায় বলেছি যে বাবা, শবে বরাতের রাত্রিতে কেউ যদি নামাজ না পড়ে গুনাহ হবে। কথা বলেন না কেন আপনারা? হবে না। তাইলে শুনিলেন কি ইবাদত? নফল ইবাদত। আমি বলেছি বাবা, করলে ভালো, না করলে কোনো দোষ নেই। কেউ যদি রোজা রাখে অসুবিধা নেই, কিন্তু রোজা যদি কেউ বলে, কোনো মেয়ে, কোনো পুরুষ, কোনো মৌলবি রোজা রাখতেই হবে, সেই মৌলবিকে চ্যালেঞ্জ ছুড়লাম তোমাকে, এই কথাটাই বেদাত, কথাটাই বেদাত। কেন? শবে বরাতের রোজা হচ্ছে নফল রোজা। যদি বলেন হুজুর কারা রাখবে, একদিনও পড়ে নাই নামাজ, খালি শবে বরাতের রাত্রিতে সাদা জামা সাদা পাঞ্জাবি লাগিয়েছে, সারা রাত জাগরণ করছে। একবার কবর জিয়ারত, একবার পানের দোকানে, একবার বিড়ির দোকানে, একবার সিগারেটের দোকানে, একবার চা খাচ্ছে, আবার মসজিদে গিয়ে একবার মাথা ঠুকছে, দিয়ে রাত জাগরণ। কিন্তু তাদের আর আজকে জোহর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি একটাও মালকে, সব গায়ে, মানে খালি এক রাতের জন্য। নফল ইবাদত নিয়ে করবি কি? ফরজ নাই, ফরজ নেই। আমাদের দেশে অনেক মসজিদে এলান হয়, আগামীকাল শবে বরাত, আজকে রাত্রে মায়েরা ভাইরা নামাজ পড়বেন, কালকে একটি রোজা হবে, 100% সে হুজুর কেলানি খাবেন। যদি বলেন কেন? না, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না। করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। শুনেলেন ভালো করে, মায়েরা আছে আমাদের, অনেক মায়েরা ভালো ভালো পরেশগার মেয়ে আছে, তারা বলে স্বামীর কথা শুনবো না, আমি রোজা রাখবো। নফল রোজা যদি কোনো মেয়ে রাখতে চায়, স্ত্রী, বিবাহিত মেয়ে, তাকে স্বামীর কাছে অর্ডার নিয়ে রাখতে হবে। নফল রোজার কতটা চাপ বুঝতে পারলেন? কতটা চাপ? কিছুই নাই, স্বামীর কাছে অর্ডার নিয়ে নফল রোজা রাখতে হবে। স্বামী যদি বলে কালকে রাখবে, অসুবিধা নেই। যদি বলে পরশু রাখবে, কালকে রেখো না, তার আর রাখা চলবে না। কোনো মেয়ে যদি বলে দূর আটকুড়ের বেটা, তোর কে কথা শুনে আমি কাল রোজা রাখবো, সেই মাস 100% কবরে মার খাবে। কষ্টটা এক জায়গায়। রমজানুল মুবারকের মাসে একটা রোজা যদি হাদিসে আছে কেউ নিজে থেকে ছেড়ে দেয় বিনা কারণে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দেওয়া যাবে না। ফরজ রোজা কেউ যদি ছেড়ে দেয়, গুনাহ আছে না নাই? কথা বলে, গুনাহ আছে, নিজে থেকে ছেড়ে দিলে। আচ্ছা, কোনো মসজিদে এলান হয় আগামীকাল রমজানুল মুবারকের মাসের প্রথম দিন, কোনো ভাই, কোনো মা বোন বিনা কারণে রোজা ছাড়বেন না, এরকম এলান হয় আমাদের দেশে? হয় না। যেটা তাকিদ করা দরকার তার তাকিদ নেই, যেটা প্রয়োজন নাই সেটা নেই। আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম বহু গ্রামে, কি বুঝলেন, বোম ফাটছে, ফাটাম ফুটু, শবে বরাতে বোম। বললে হ্যাঁ, ওই দাদি দাদু ঘুমিয়ে গেলে তারা জেগে যাবে।